ছোট বড় সকল খ্রিস্ট অনুসারীকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আজকে অন্যায়কারীকে ক্ষমা করা বিষয়ে আলোচনা করব। আমার আলোচনার সাথে আপনার চিন্তা মিলে গেলে বা আমাকে কোনো পরামর্শ দিতে চাইলে কমেন্টে জানাবেন দয়া করে। এখন মূল আলোচনায় আসা যাক। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো ঘটনা ঘটে যখন আমরা ক্ষমা করতে পারি না, অথবা ক্ষমা করতে চাই কিন্তু পারি না। আবার কেউ কেউ মনে করে আমি প্রতিশোধ নিলাম না, এটাই ক্ষমা করা। কিন্তু সে নিজের ভিতরে প্রচণ্ড ক্ষোভ পুষে রাখে। ক্ষোভ রাখলে কিন্তু ক্ষমা করাটা হলো না। কারো কারো ক্ষেত্রে এমন হয় অন্যায়কারীর সাথে দেখা হয় না, কিন্তু সে সেই কষ্টকর ঘটনাটা প্রতিদিন মনে করে বা মনে করতে চায় না, কিন্তু মনে আসে। তখন সে যন্ত্রণা অনুভব করে। মনের উপরে চাপ বা স্ট্রেস তৈরি হয়। দিনের পর দিন এই চাপ তার শরীরে অসুখের সৃষ্টি করে, তবু সে বলতে পারে না। আবার এমনটা হয় অনেকের ক্ষেত্রে, সে প্রতিদিন সেই অন্যায়কারীকে দেখে, আর দেখা মাত্র তার মধ্যে ঘৃণার অনুভূতি হয় এবং অসহায় বোধ করে। কারণ এই অনুভূতি থেকে সে মুক্তি চায় কিন্তু পায় না, তাই সে অসহায় বোধ করে। আবার কারো কারো ক্ষেত্রে এমনটা হয়, সে তার কাছের মানুষ যেমন স্বামী বা স্ত্রী বা বন্ধুকে এই বিষয় বলে। তার আপনজনেরা সবাই সেই মানুষটার প্রতি ক্ষোভ পুষে রাখে। অনেক ক্ষেত্রে এটা বছরের পর বছরও চলতে থাকে, যে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের দেখা যায় যে শত্রুতা তৈরি হয়ে যায়, এরকমভাবে চলতেই থাকে। আরও অনেক রকম হয়। এখন যে অন্যায় করে তার বিষয়ে আমি কি বলবো, তার বিষয়ে তো আমার বলার নেই, কারণ ঈশ্বর রয়েছেন তার বিচারের জন্য। আমি বলবো যার প্রতি অন্যায় হয়েছে তার মনের কথাটা, কারণ আমরা সবাই মনে হয় এর মধ্যে দিয়ে যাই, যেমন আমিও গিয়েছি। আমারও এরকম ঘটনা ঘটেছে এবং দেখা গিয়েছে 10-20 বছর এই কষ্ট মনে পুষেছিলাম। কিছু ক্ষেত্রে অন্যায়কারীর সাথে এমন হয়েছে, যেহেতু মনে পুষেছিলাম, কোনো সামান্য বিষয়ে অনেক বড় মনোমালিন্য হয়ে গেছিল। কটু কথা বলে ফেলেছি কারণ মনে কষ্ট ছিল, এবং কটু কথা বলার পরে আবার মনে মনে নিজেকে ধিক্কার দিয়েছি যে কেন আমি এভাবে তার সাথে কথা বললাম। এরকম আমার মনে হয় অন্যেরও হতে পারে, তাই এটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম। এখন অনেক বছর পরে আমি যেটা শিখলাম সেটা আমরা সবাই জানি। মানে নতুন আর কি বলবো, নতুন কিছু না, কিন্তু আমরা সবাই শুনি, আমরা সবাই গির্জা যাই, আমরা বাইবেল পড়ি, আমরা জানি, কিন্তু আমাদের যেটা হয়, যেমন আমিও ছোটোবেলা থেকে তো শুনেছি ক্ষমা করো, কিন্তু ক্ষমাটা কিভাবে করব পারছি না। তো অনেক বছর পর মনে হয় ঈশ্বরই সেই জ্ঞান দিয়েছে, না হলে কিভাবে পারলাম। যিশু যেটা 2000 বছর আগে বলে গেছেন সেটাই এখন আমি প্রার্থনার মাধ্যমে ক্ষমা পেয়েছি। যতদিন আমি পারিনি বলে গেছি, কেঁদেছি, দিনে অনেকবার প্রার্থনা করেছি, কেঁদেছি, কারণ আমি এই কষ্টকর অনুভূতি থেকে মুক্তি চাই। আমি শুধু মুক্তি চেয়েছি যে আমাকে মুক্তি দাও, আমি এই ভার আর নিতে পারি না। এটা মনে করলে আমার মনের উপরে প্রচণ্ড ভার আসে, আর মনে হয় যে আমি একটা কারাগারে বন্দী, বের হতে পারছি না। মানে ঘটনা এরকম যে বড় ঘটনা তাও না, অনেক ক্ষেত্রে বড়, অনেক ক্ষেত্রে ছোট ছোট ঘটনা, ছোট ছোট বিষয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা ছোট ছোট রাগ বা ছোট ছোট দুঃখ পুষতে পুষতে এমন হয় যেটা অনেক বড় হয়ে যায়। তাই ছোট্ট ছোট্ট ঘটনাও আমরা মন থেকে মুছে ফেলতে পারি না, সব জমা হতে থাকে, জমা হতে হতে ভারে আমরা নুয়ে পড়ি। তখন এরকম ভার আর নিতে পারি না, তখনই এরকম প্রার্থনা করতে করতেই সেই দিন দেখতে পেয়েছি। তবে
আজকে আমি আমার অন্যায়কারীকে সেই ঈশ্বরের পথেই ক্ষমা করতে পেরেছি। আর আপনিও যদি ক্ষমা করতে পারেন, দেখবেন যে ভার নেমে গেছে, নিজেকে মুক্ত মনে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা শান্তি লাগছে। আপনার অনেক অসুখ ভালো হয়ে যাবে। আমার মানুষের অনেক টাকা পয়সা থাকতে পারে অনেক, কিন্তু শান্তি একটা অন্য জিনিস। আর টাকা আসতে পারে, সফলতা আসতে পারে, কিন্তু শান্তি না থাকলে আসলে কোনো কিছু উপভোগ করা যায় না। সেজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রার্থনা করলে কি, যে প্রার্থনাটা কিভাবে করব? প্রার্থনা করলে এমন হয় যে প্রথম দিনেই অনেক সময় প্রার্থনা করলেই প্রার্থনা করার পরে কিন্তু মনে হচ্ছে না যে না, ক্ষমা তো করতে পারছি না, না এটা হবে না, এতদিন পারি নাই, হবে না। এই যে হবে না, এটা কিন্তু শয়তানের কথা। কারণ শয়তান তো চায় না। আপনাকে বলে যেতেই হবে, আপনাকে বলতে হবে না, কাজ হচ্ছে, আমি বলেছি, ঈশ্বর শুনেছি, ঈশ্বর আমাকে সাহায্য করবে। এবার আমি ঈশ্বরকে সাথে নিয়ে তাকে ক্ষমা করব, এর জন্য এটা হবে। প্রতিবার এটা বলে দিতে হবে এবং আপনি বিশ্বাস রাখবেন। এই যে আপনি বলছেন, বিশ্বাসের শিকড় আস্তে 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 ভিতরে যাচ্ছে। আপনি বীজটা বুনে দিয়েছেন, ওটা আস্তে আস্তে শিকড় হয়ে বড় মহিরুহ হবে। অপেক্ষা করতে হবে এবং বিশ্বাস করতে হবে। মনে যতবার আসবে যে কাজ হবে না, ততবার বলতে হবে কাজ হবে, কাজ হবে। আমাদের নিজেদের সুস্থ, সুন্দর, সুখে থাকার জন্য অন্যকে ক্ষমা করে দিতে হবে। শুধু ঈশ্বরের কথা, ঈশ্বর আমাকে গ্রহণ করবে বা ঈশ্বর পুরস্কার দেবে এর জন্য না। ঈশ্বর তো আমাদের ক্ষমা করেই যাচ্ছে, অনেক ক্ষমা করছে, কিন্তু আমাদের নিজেদের ভালোর জন্য, এই পৃথিবীতে যেন আমরা ভালো থাকতে পারি, এর জন্য ক্ষমা করতে হবে। কারণ আপনি ক্ষমা করার পরে যে শান্তি পাবেন, এর কোনো তুলনা নাই। এবং ধীরে ধীরে এমন হবে, এই যে ছোট ছোট বিষয়ে যে কষ্ট লাগে, কষ্টগুলো আর হবে না। এই কষ্টগুলাই আমাদের উপরে বোঝা চাপায়, অসুখ তৈরি করে। তাই আমাদের বলে যেতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কাজ হবে, আমি পারবো, কারণ ঈশ্বর আমার সাথে আছে, আমি তার কাছে সাহায্য চেয়েছি, আর কিছুই না। এখন এই বিষয়ে যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক করেন এবং আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করেন আর শেয়ার দিয়েন। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।